হ্যালো দেয়ার, ইটস আলবি হিয়ার ফ্রম আলবিস মোশন। আজকে আমি চলে এসেছি ওয়াফেল স্ট্রিটে ওয়াফেল খেতে। তো চলুন যাওয়া যাক। নারায়ণগঞ্জ আসারা বালুর মাঠে মনির টাওয়ারের নিচতলায় পেয়ে যাবেন ওয়াফেল স্ট্রিটের নারায়ণগঞ্জ ব্রাঞ্চ। ওনাদের এন্ট্রেন্সটা পুরোটাই গ্লাস দিয়ে করা। এটা সুবিধা হলো ভিতরে ভিড় আছে কিনা তা বাহির থেকে দেখেই বোঝা যায়। ভিতরটা বেশ কালারফুল এবং বেশ কয়েকটি স্পটলাইট দিয়ে ডেকোরেশন করেছে। টেবিলের পাশাপাশি ওনারা কর্নারে বসার জন্য কয়েকটি বেঞ্চও রেখেছেন। আমি বসে বসে ভাবছিলাম যে কি অর্ডার দেওয়া যায় এখন। ওনাদের এখানে অনেক ধরনের ওয়াফেলের অপশন আছে। আমি চকলেট ওভারলোডেডটা অর্ডার করি এবং আমি এখান থেকে মিট বক্স অর্ডার করি শেফস স্পেশালটা। এখানে পে ফাস্ট এবং সেলফ সার্ভিস সিস্টেম। এখানে একটি ফটো কর্নার রয়েছে, আপনারা চাইলে ছবি তুলতে পারেন। খাবার অর্ডার দেওয়ার পর আমি কিছুক্ষণ বসে অপেক্ষা করছিলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পর চলে আসলো ওয়াফেল এবং মিট বক্স। এখানে আমি খাবারের সাথে কয়েকটি শট নেওয়ার চেষ্টা করছিলাম, যদিও শটটা আমার মনের মতো হয়নি। যাই হোক, ওনাদের একটা জিনিস আমার থেকে খুবই খারাপ লেগেছে যে ওনাদের প্লেটটি ভালোভাবে পরিষ্কার ছিল না। তবে ওয়াফেলের টেস্ট নিয়ে আমার কোনোই কমপ্লেন নেই। সত্যি বলতে আমার কাছে খুবই ভালো লেগেছে ওয়াফেলের টেস্ট। এটাকে যদি রেটিং করতে হয় তাহলে আমি 10 আউট অফ 10 দেবো। ওয়াফেলটার উপরে 2 রকমের চকো চিপস এবং 2 রকমের চকলেট সিরাপ দেওয়া ছিল। এখন চলে যায় মিট বক্সে। মিট বক্সটাতে মেয়োনিজের সাথে উপরে বিবিকিউ সসও দেওয়া ছিল। সাধারণত মিট বক্সে যা যা থাকে এখানে তাই ছিল, চিকেন, সসেস আর আলু। তবে এটাতে আলুর পরিমাণ একটু বেশিই ছিল। ওভারঅল মিট বক্সটা এভারেজ ছিল। মিট বক্সের প্যাকেজিংটা নিচ দিয়ে লিক করছিল, যার কারণে টেবিল কিছুটা ম্যাচ হয়ে যাচ্ছিল। যাই হোক, আমরা আবার ওয়াফেলে চলে আসি। ওয়াফেলটা আসলে খুবই ভালো ছিল। আপনারা চাইলে এই ওয়াফেলটি ট্রাই করতে পারেন। তো এই পর্যন্তই ছিল আজকে আমার ভিডিওটি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।